একটি ছোট্ট মেয়ের জীবন ঝুঁকিতে। ডাক্তার জানালো তার কিডনি নষ্ট, মাত্র একজনই সাহায্য করতে পারবে, তার বাবা। কিন্তু বাবার শরীরও দুর্বল। বাবার এই ত্যাগ কি মেয়েকে বাঁচাতে পারবে? দেখুন কিভাবে একটি পিতার ভালোবাসা মেয়ের জীবন পরিবর্তন করে। বাংলাদেশের দক্ষিণের একটি ছোট্ট গ্রাম। সেখানে থাকেন আব্দুল হক। পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। মাসিক বেতন খুব বেশি নয়, তবু এই সামান্য আয় তিনি সংসার চালান, মায়ের ওষুধ কেনেন আর একমাত্র মেয়ে সোনিয়ার পড়াশোনার খরচ মেটান। আব্দুল হক তার মেয়েকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মনে করেন। ছোট্ট কোণে ঘরে থাকলেও মেয়ের জন্য স্বপ্ন দেখেন, আমার মেয়ে একদিন ডাক্তার হবে, গরিব মানুষকে ফ্রি চিকিৎসা দেবে। সোনিয়াও বাবার স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়েছে। সে ক্লাসে সবসময় প্রথম হয়, শিক্ষকের প্রিয়, আর গ্রামের মানুষও বলে এই মেয়েটা একদিন বড় মানুষ হবে। সব কিছু স্বাভাবিক চলছিল। এক বিকেলে হঠাৎ সোনিয়া স্কুল থেকে ফিরেই বলল, বাবা আজ খুব দুর্বল লাগছে, মাথা ঘুরছে। প্রথমে ভেবেছিলেন সাধারণ জ্বর, কিন্তু কয়েকদিন পরও জ্বর নামল না। মেয়ের শরীর ক্রমেই শুকিয়ে যাচ্ছে। অবশেষে বাধ্য হয়ে আব্দুল হক মেয়েকে নিয়ে শহরের বড় হাসপাতালে গেলেন। সোনিয়াকে ভর্তি করানো হলো। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার এসে গম্ভীর মুখে বললেন, আপনার মেয়ের দুটি কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এখনই কিডনি প্রতিস্থাপন করতে হবে, নইলে সে বাঁচবে না। কথাটা শুনেই আব্দুল হক যেন আকাশ ভেঙে পড়তে দেখলেন। বুকের ভেতর চাপা কান্না জমে উঠল, কিন্তু মেয়ের সামনে কান্না আটকে বললেন, চিন্তা করিস না মা, তুই একদিন ডাক্তার হবি, আমি তোর জন্য সব করব। কিন্তু সমস্যা হলো অপারেশনের জন্য বিপুল টাকা লাগবে। গ্রামের স্কুল মাস্টারের কাছে সেই টাকা কোথায়? হাসপাতালের সাদা দেওয়ালে সারা দিন শুধু শূন্যতার উদ্বেগের প্রতিধ্বনি। সোনিয়াকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো। রক্ত পরীক্ষা, এক্স রে, আল্ট্রাসাউন্ড সব মিলিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। আব্দুল হক অপেক্ষার ঘরে বসে আছেন, চোখ দুটো লাল, হাতে পুরনো একটি তসবিহ, ঠোঁটে কেবল একটিই প্রার্থনা, আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়ে দাও। অবশেষে ডাক্তার রুমে ডাকা হলো। ডাক্তার চশমা খুলে টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, মিস্টার হক, আপনার মেয়ের কিডনিগুলো কার্যত বন্ধ হয়ে গেছে। একমাত্র উপায় হলো কিডনি প্রতিস্থাপন। আমরা পরিবারের সবার টেস্ট করিয়েছি, আপনার স্ত্রীর কিডনি মিলছে না, আপনার মেয়ের মামারও নয়, শুধু আপনার কিডনি মিলে গেছে। কথাটা শুনে আব্দুল হক কিছুক্ষণ নির্বাক হয়ে গেলেন। চারপাশ যেন হঠাৎ চুপ হয়ে গেল। নিজের কানে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। আমার কিডনি? আমি তো দুর্বল মানুষ, বয়সও হয়ে গেছে, এতে কি আমি টিকব? কণ্ঠটা কেঁপে উঠল। ডাক্তার শান্ত গলায় বললেন, সত্যি বলতে ঝুঁকি আছে, আপনার শরীর দুর্বল, অপারেশনের পর জটিলতা দেখা দিতে পারে, হয়তো কয়েক বছরের মধ্যেই আপনার স্বাস্থ্য ভেঙে পড়বে, কিন্তু আপনার মেয়ের জন্য এটাই একমাত্র উপায়। আব্দুল হক মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। মেয়ের মুখ ভেসে উঠল চোখের সামনে। সেই ছোট্ট মেয়ে যে বাবার কোলে বসে অ আ ক খ শিখেছে, যে বলতো, বাবা আমি বড় হয়ে ডাক্তার হব। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, ডাক্তার সাহেব, ঝুঁকি যতই হোক আমি রাজি। যদি আমার জীবন দিয়ে মেয়ের জীবন বাঁচানো যায়, তবে সেটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। ডাক্তার অবাক হয়ে তার দিকে তাকালেন। তিনি দেখলেন এক বাবার চোখে কি অদম্য ভালোবাসা লুকিয়ে আছে। অপারেশনের দিন ঠিক হলো। পুরো হাসপাতাল জুড়ে চাপা উত্তেজনা। সোনিয়া তখনও জানে না বাবাই তার জীবন দেবে। সেই শুধু বিছানায় শুয়ে বাবাকে বলে, বাবা আমি কি ভালো হয়ে যাব? আমি কি আবার স্কুলে যেতে পারবো? আব্দুল হক মেয়ের কপালে হাত রেখে হাসলেন, অথচ ভেতরে ভেতরে বুকটা ভেঙে যাচ্ছে। ধীরে বলে উঠলেন, অবশ্যই মা, তুই ভালো হয়ে যাবি, তোকে নিয়ে আবার স্কুলে যাব, তুই একদিন বড় ডাক্তার হবি। অপারেশনের দিন ঘনিয়ে এসছে। আগের রাতটা হাসপাতালের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। করিডোরে অল্প আলো, নার্সদের পদচারণা, দূরে কোথাও শিশুর কান্না, সব কিছু মিলে এক অদ্ভুত নীরবতা।
আব্দুল হক জানালার পাশে বসে আছেন। বাইরে হাসপাতালের আঙ্গিনায় বাতাসে নড়ছে শুকনো গাছের পাতা। মনে হচ্ছে প্রতিটি পাতাই যেন তাকে বলছে, তুমি প্রস্তুত তো? তিনি মাথার ভেতরে হাজারটা প্রশ্ন নিয়ে লড়ছিলেন। যদি আমি বাঁচতে না পারি, যদি মেয়ের ভবিষ্যৎ দেখার আগেই চলে যাই, যদি আমার স্ত্রী একা হয়ে যায়। কিন্তু ঠিক তখনই বিছানায় ঘুমন্ত সোনিয়ার দিকে তাকালেন। তার ছোট্ট মুখে শান্তির ছাপ, কপালে ঘাম। মনে হলো এই ছোট্ট প্রাণটাই তার পৃথিবী। চোখ বন্ধ করে তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। আমার জীবন তার জন্য উৎসর্গ হলো। সকাল হলো, নার্স এসে জানালো, মিস্টার হক, প্রস্তুত হয়ে নিন, আপনাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। হুইল চেয়ারে বসিয়ে যখন তাকে নেওয়া হচ্ছিল, সোনিয়া হাত বাড়িয়ে বাবার হাত চেপে ধরল। কণ্ঠ কাঁপছে, বাবা, তুমি যাচ্ছ কোথায়? আমাকে একা ফেলে যেও না। আব্দুল হক কষ্টে হাসলেন। চোখ ভিজে গেলেও বললেন, না মা, আমি তোকে একা ফেলে যাচ্ছি না, আমি তোর ভিতরেই থাকব সব সময়। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল। বাইরে অপেক্ষা করছে অসংখ্য দুশ্চিন্তা। ডাক্তারদের দল প্রস্তুত। লাইট জ্বলে উঠল। চারপাশে সাদা পোশাক, কাঁচের সরঞ্জাম আর মেশিনের শব্দ। প্রথমে বাবার কিডনি বের করা হবে, তারপর সোনিয়ার শরীরে প্রতিস্থাপন করা হবে। ডাক্তাররা বাবার দিকে তাকিয়ে বললেন, মিস্টার হক, আপনি এক অসাধারণ সাহসী মানুষ, আমরা যথাসাধ্য চেষ্টা করব। বাবা চোখ বন্ধ করে শুধু মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, আমার মেয়েকে শক্তি দাও, যদি আমার জীবন শেষও হয়ে যায় সে যেন বেঁচে থাকে। তারপর শুরু হলো দীর্ঘ কয়েক ঘন্টার অপারেশন। বাইরে অপেক্ষা করছেন মা, কিছু আত্মীয় স্বজন। সবার মুখে আতঙ্ক, চোখে অশ্রু। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে। প্রতিটি মিনিট যেন এক একটি বছর। করিডোরে হাঁটাহাঁটি করতে করতে মা হঠাৎ কেঁদে ফেললেন। হক ঘণ্টা চারেক অপারেশনের পর বাইরে অপেক্ষা করছেন, মায়ের চোখে অশ্রু আর ভেতরে অসহায় আতঙ্ক। সব কিছু যেন স্থির। ডাক্তার অবশেষে বেরিয়ে এলেন। সব ঠিক আছে, ডাক্তার বললেন। সোনিয়ার কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে, তবে মিস্টার হকের শরীর খুব দুর্বল, তাকে বিশেষ যত্নে রাখতে হবে। আব্দুল হককে থিয়েটারের বাইরে আনা হলো। অক্সিজেন মাস্কে নাক ও মুখ ঢাকা, চোখে কষ্ট, শরীরে দুর্বলতা, কিন্তু বাবা হাসলেন। মেয়ের দিকে তাকিয়ে চোখে পানি ঝরল। সোনিয়াকে বিছানায় দেখলেন, চোখে নতুন প্রাণ, শরীরে শক্তি। সে চিৎকার করে বলল, বাবা, আমি বাঁচছি, আমি স্কুলে যেতে পারবো। আব্দুল হক শুধু মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, তুমি বাঁচছ, তুই আবার স্বপ্ন পূরণ করবে। মেয়ের হাত ধরে তিনি হেসে বললেন, সোনিয়া, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা এবং নিজের সাহস। মেয়ের চোখে টলটল করে জল। সে বুঝল তার বাবার ত্যাগ ছাড়া সে জীবনের আলো দেখত না। সে প্রতিজ্ঞা করল, বাবা, আমি বড় হয়ে ডাক্তার হব, আমি গরিব মানুষদেরও সাহায্য করব, যেন কারো জীবন বাঁচাতে বাবা আমার পাশে থাকে। মেয়ের প্রতিজ্ঞা শুনে আব্দুল হকের মুখে এক শান্তি। যদিও শরীর দুর্বল, কিন্তু হৃদয়ে পূর্ণ। হাসপাতালের সাদা দেয়াল আর যন্ত্রের শব্দ যেন আজ নতুন আশা নিয়ে গুঞ্জরিত হল। এই মুহূর্তে শুধু একটি সত্যি জিনিসই স্পষ্ট, প্রেম, ত্যাগ ও বিশ্বাস সব কিছুর চেয়ে বড়। বন্ধুরা, আজকের গল্প শেষ। প্রতিটি ট্যালোপিক্স গল্পে আছে নতুন এক জগৎ। ট্যালোপিক্সের পরের দরজা খুলে দিন। সাবস্ক্রাইব করুন এখনই।